সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করেছো? না মানে সামনে মাসে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো। চুপ, এক্ষুনি টাকা ঘুরে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। সেদিন তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আর আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি। টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ। আমি আর কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন পড়ানি বাদে মাথায় কাটো যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে ঠোকা বানানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুরুষ, যে বউ সাহেব ব্লাউজ কিনে লেগো মায়ের কাছে হাত পাতি। সালমা, না জানি কোন অপরাধে দিলায় মন জীব, আমারে পুরাইতে তোমার এত আয়োজন।